আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাक़ি কৌসর আকাए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ কবুল করেন। এই বক্সের সাউন্ড বাড়াও। এই রাস্তার পার্শ্বের মাহফিলগুলো আপনাদের ক্ষতি না হলো আমাদের জন্য এই ধুলাবালু বয়ান করা, এই রাস্তার গাড়ির আওয়াজ, আমি প্রথমে তো আর বুঝতে পারি নাই, জানিও নাই, পরে শুনলাম। আমি জানলে তো বাধ্য করতাম ওই রাস্তায় মাহফিল দেওয়ার জন্য। এই যে মাঝখানে একটা রাস্তা আছে না বউবাজারের, আবার শুনলাম এরা নাকি করতেও চেয়েছিল, কারা নাকি আবার রাজি না। আমি বললাম রাজি না মানি, বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয়, কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই, মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই এই মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়, বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে রাজনীতি মাজনীতি, সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করার। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম, ইনশাআল্লাহ দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন। জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দ্বীপ মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। জমিনে উলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি খুব কষ্ট পেলাম আজকের দুটোটা মাহফিলের অবস্থা এরকম। ডিএসপির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোন ওসি, কোন ডিসি যদি কোনো অনুমতির দরকার নাই। কোরআনের বয়ান হবে, বেনামাজির থেকে, সুদখোর থেকে, কিসের অনুমতি? কোন অনুমতির প্রয়োজন নেই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ।
যে বাধা দেখ কি বলে রেকর্ড করবেন, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। এই ভাই তুমি আবার পর্দা ছুড়াও কেন? আমি ধুলাবালুর জন্য বয়ান করতে পারতেছি না। এই বয়ান সাইরে দিয়ে আমি চলে যাবো। কিন্তু এই পর্দা যেন না খুলে, ওদিকে আপনারা যারা দায়িত্বশীল খেয়াল রাখেন। আল্লাহ মাহফিল কবুল করেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কবুল করেন। আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়েত দান করেন। আমি যে আয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে, তুমি নজর দাও, খেয়াল করো এই জীবনের জন্য কি অর্জন করেছো। তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছো। আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই বাচ্চার হাতে মোবাইল দিছে কে? এই তোরে মোবাইল দিছে। এই বাপ মাই সন্তানগুলো নষ্ট করে বেশি। অনলাইন কেসিমে আটকায় যায়, হুজুর তাবিজ দেন, সন্তান দিয়ে লাথি মারতে চায়, কথা শুনে না। তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে? কোন হুজুরের তাবিজে কাজ হবে না, মদিনার তাবিজ আসল তাবিজ। মদিনার রাসূল তাবিজ দিয়ে গেছেন 7 বছরে নামাজের মুসল্লায় দাঁড় করাও। আর আমার আব্বা জানেরা আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয়, জাহান্নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে। চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল, লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল, মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল। লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট, শরীর নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট। ভালো বলতে কিচ্ছু নাই, কিছু থাকলেও তা দেখে না। ভালো যা আছে দেখবে না, জীবনও দেখে না। হুজুরদেরকেও আটকাই ফেলছে এই বেঈমানের গোষ্ঠী। হুজুরের এত নাচ গান দেখবে না, তো এগো আটকাল যায় কেমনি? এগো জন্য ইউসুফ জুলেখার নাটক বের করছে। হুজুরের বয়ে বয়ে নাটক দেখে, আজান হইছে নামাজে যাবেন না, কি দেখেন আপনি? না না, হারাম কিছু দেখি না, ইউসুফ নবীর কাহিনী দেখি। কাহিনী দেখতে দেখতে আজান শুনছে, জামাত হারাইছে, আর একদিন নামাজি হারাইছে। আল্লাহ হেদায়েত দান করুন। বলার দায়িত্ব আমার, বললাম। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসে। এখানে মোবাইলটা ধরা লাগবে, সারাদিন মোবাইল নিয়ে মরো। এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহ কোনো লানত আসবে? বর্ষ বেহেশতের বাগানে তুলতেছে ছবি কবিরা গুনাহ। দুনিয়ার কোনো মুফতির বাবার ক্ষমতা নাই, ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। তারপরে এখন কিছু অতি চালাক বয়ে রয়েছে, আর প্রশ্ন লয়ে বয়ে রয়েছে, হুজুর এই মিডিয়া ওয়ালা যে কিছু কর না, তোমার থেকে আমি কম চালাক না তো। তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসছি। তবে তুমি আমার সাথে একা দেখা হইল, তোমার জবাব দিয়া গোসল করাই দিল।
তবে এতটুকু বলবো, তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে? কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দার দিনের কথা শুনে দিনের পথে আছে, আমার কাছে প্রমাণ আছে। আমরা এটারে হালালও বলি না, হারামও বলি না, ভালো না খারাপও না। ওরা কি করে না করে ওরা মরুক, ওগো জবাব আল্লাহর কাছে ওরা দিবে। তো তুমি মোবাইল নিয়ে ছবি তুলে তোমার লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে